চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, সেই সাথে সকালের নাস্তায় দুটো ডিম পোস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে লাল পোয়া মাছ, জানি না কে কে চিনেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটার জন্য যখন রওনা দিই, ভিডিও করার সময় মুখের অবস্থা ঠিক এরকমই থাকে, কোনো কিছু ভালো লাগে না, চোখ দুটো যেমন লাল হয়ে থাকে। যাই হোক, হাঁটতে এসেছি, হাঁটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আজকে আর এত পরিমাণের ভিডিও করা হয় নাই। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর বাসায় এসে আমি যেটা করি, প্রথমে আমার রুমটা ক্লিন করে নিই, কারণ আমার বেডটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় প্রপারলি কাজ অর্ধেক শেষ হয়ে যায়। আর আমি না আমার রুমের মধ্যে এরকম ফুল সাজিয়ে রাখি, কারণ আমার ফুল অনেক বেশি ভালো লাগে। আপনারা চারিপাশটা একটু একটু করে দেখলেই বুঝতে পারবেন আমার রুমে প্রচণ্ড ফুল, আর আমি ফুল অনেক পছন্দ করি। আর ঘর সাজাইতে প্রতিটা মেয়েই অনেক বেশি পছন্দ করে আমার কাছে মনে হয়। তো সকালে নাস্তায় কি খাবো ভাবতে ভাবতে একটা শসা নিয়ে নিলাম, সেই সাথে দুইটা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি একটা পেঁয়াজ, আর হচ্ছে দুইটা কাঁচামরিচ। তো চলুন কি নাস্তা খাই সকালে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু একটা, তো এগুলো নিয়েছি। শসাটা আমি একটু সালাদ বানাবো, তার জন্য প্রথমে একটা লেবু পুরাটাই আমি চিপে এখানে রসটা নিয়ে নিচ্ছি। আর এই সালাদটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা একসাথে। তো এটা মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিক দিয়ে আমি যেটা করব, একটা ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি ডিম। আপনি যখনই ক্যামেরা অন করে কোনো একটা কাজ করতে যাবেন, দেখবেন সেই কাজেরই 12টা বাজবে। আর অফ ক্যামেরা যখন করবেন দেখবেন এত সুন্দর হবে, সেটা হয়তো আপনি ভেবে চিন্তে শেষ করতে পারবেন না। তো যাই হোক, ডিমের অবস্থা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তী যে ডিমটা দিলাম ওইটা আবার সুন্দরই হয়েছে। তো যাই হোক, আমি দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি আমার সকালের নাস্তার জন্য। আর এই তো সুন্দর করে পোস্ট করা হয়ে গেলে আমি এখানে 3টা পাউরুটির পিসেস নিয়ে নিয়েছি। আর এইগুলো রেখে আমি একটু ফোন টিপতে গেছিলাম, এসে দেখি আমার রুটিগুলো একটু পোড়ো পোড়ো হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, আমি খাবো। তো আমি এগুলো সুন্দর করে এক এক করে তুলে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমার সকালের নাস্তাটা হবে। অন্যদিক দিয়ে আমি আগে থেকে যেটা করছিলাম, চিয়া সিডের পানি ভিজিয়ে রাখছিলাম। তো নর্মালি আমার চিয়া সিডের পানি ভিজানো হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে খাবো। প্রথমে চিয়া সিডের পানি খাবো একটু। আর এটা খেলে অনেকটা সময় ধরে পেট ভরা থাকে, মানে যারা অনেক বেশি গুলুমুলু আমার মতো, তারা চাইলে এরকমভাবে সকালের নাস্তাটা করতে পারেন। তো আমি একটু একটু করে সালাদ খাচ্ছি। আর এই যে সালাদের যে লেমন জুসটা, এটা অনেক বেশি ভালো লাগে। আমি না প্রায় সময় এই সালাডটা বানিয়ে খাই, কারণ আমার অনেক বেশি পছন্দ। আর আমার মতো এরকম করে সকালের নাস্তা কে কে খান একটু কমেন্ট করে জানাবেন। দুপুরে রান্নার জন্য দেখি আম্মু এই যে মাছটা ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর করে কেটে বেছে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি যেটা করব, এখানে আমি লাল পোয়া মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছ। এই মাছগুলো আমার আম্মুকে সবসময় দেখতাম একটু মুচমুচে করে ফ্রাই করতো, আর একদম ঝাল ঝাল করে এই মাছটা ভুনা করতো। তো আজকে আমি ঠিক ওইভাবেই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। একটা হাঁড়ির মধ্যে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এরপর আমি যেটা করব, এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, তারপরে শুকনো মশলা দিব, ওই যে নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই আর কি, আর তো কিছু না, তাই না? তো এইগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। চুলা আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। আর লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে ধনিয়া পাতা কুচি না দিলে আমার কাছে মনে হয় মাছ রান্নাটাই অসম্পূর্ণ থাকে। ফাইনালি আমার রান্নার ডান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে না? আমার কাছে না এরকম লাল পোয়া মাছ অনেক বেশি ভালো লাগে। আর এই লাল পোয়া মাছ কে কে খেতে পছন্দ করেন একটু জানাবেন, ঠিক আছে? অন্য একটা হাঁড়ির মধ্যে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, তারপরে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এগুলো হচ্ছে ছোট্ট চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো একটু ভেজে আদা রসুন পেস্ট, নুন, হলুদ, লাল মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার যেটা করবো, একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি লতিগুলো আগে থেকে ভালোভাবে ক্লিন করা ছিল, তো ওইগুলো দিয়ে দিলাম।
আর এবার আমি সুন্দর করে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে লতিটা রান্না করব। তো এই যে অল্প একটু পানি দিচ্ছি যাতে করে একটু কুক হয় আর অনেকটা যেন নরম না হয়, এরকম করে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এই রান্নাটা করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। ফাইনালি আমার রান্না বান্না ডান। কচুর লতির সাথে না চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা এই জিনিসগুলো বেশ মানায়। আর এগুলো দিলে না মনে হয় খাবারের টেস্ট একটু বেশি বেড়ে যায়। গরম গরম ভাত নিয়ে নিচ্ছি রাইস কুকার থেকে। তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে কচু তরকারি ছিল সেগুলোও নিয়ে নিব, তারপরে নিয়ে নিচ্ছি কচুর লতি, তারপরে হচ্ছে লাল পোয়া মাছ। এই মাছটা দিয়ে না প্রায় অনেক দিন পর খাচ্ছি। বিশ্বাস করেন এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মাছ রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।